নন্দিতা, বয়স মাত্র ৬। এ বয়সেই শিখছে কারাতে। ইতিমধ্যে প্রাথমিক বিষয়গুলো বেশ ভালোভাবেই রপ্ত করেছে। সহপাঠীদের সাথে ঠিক সমানতালি কলাকৌশল দেখাতেও পারদর্শী। তার কথাও ফুটে ওঠে কারাতের প্রতি অসীম ভালোবাসা। আমার ভালো লাগে ক্যারাটে শিখতে। এখানে শিখেছি কুমিতে, হায়াতসুদান, ক্যাদানবারাই, গ্যাকুজুকি, পাঞ্চ, সিতোকে, উচিওকে। বিভিন্ন বয়সের আরো অনেকে কারাতে ফেডারেশনে আসেন চর্চা করতে। এই যেমন তোফাজ্জল হক রাজধানীর একটি রেস্তোরাঁয় চাকরি করেন। সারাদিন অক্লান্ত পরিশ্রম করেও ছুটে আসেন কারাতে অনুশীলনে। ছোটবেলার স্বপ্ন থেকেই কারাতে শেখা তার। শুধু নিজেই শেখেন না, অন্যকেও উৎসাহিত করেন। স্বপ্ন কারাতের মাধ্যমেই একদিন বিশ্বে তুলে ধরবেন বাংলাদেশের পতাকা। ভোর ৫টা বাজে ডিউটিতে নামতে হয়। ৫টা বাজে ডিউটিতে নাইমা তো ৩টা বাজে ডিউটি শেষ করেই মনে করেন যে দ্রুত ওই জায়গায় ফ্রেশ হয়ে দ্রুত আসতে হয়। এই জায়গায় আসলে এই জায়গার মধ্যে সন্ধ্যা ৭টা পর্যন্ত থাকি। আমি নিজেকে এমন জায়গায় দেখতে চাই, মানে বাংলাদেশের একটা দেশের হয়ে প্লেয়ার হয়ে খেলতে চাই। এখানকার বেশিরভাগ প্রশিক্ষার্থী এসেছেন স্বেচ্ছায়। আত্মরক্ষার পাশাপাশি শরীর চর্চায়ও বেশ কার্যকরী কারাতে। শুক্র শনি সপ্তাহে এই ২ দিন এখানে শেখা হলেও বাকি দিনগুলোতে বাসায় অনুশীলন করেন তারা। বাবা বাসায় করতো, তো তখন দেখে চাইতো, মানে করতে চাইতো। পরে আমি বাবাকে বলছি, বাবা আমাকে ভর্তি করে দিয়েছে। আমার আম্মু হাঁটতে যেত সকালবেলা হাতির ঝিলে। ওই জায়গা থেকে হচ্ছে আমার মূল শিখাটা। আমার আম্মু যাওয়ার পরে ওই জায়গায় দেখতো আমাদের এক সেন্সি ওই জায়গায় ক্লাস করাচ্ছে কয়েকজন বাচ্চাকে নিয়ে। তো ওইটা দেখে আম্মুর খুব ভালো লাগলো। এভাবে আমারও আগ্রহ ছিল শেখার প্রতি। কারাতে শেখার পাশাপাশি পড়ালেখা চলে। কারাতে সকালে উঠা প্র্যাকটিস করে গোসল টোসল করে সারাদিনের রুটিন অনুযায়ী চলি। এসব তরুণ তরুণীদের উৎসাহ যোগাতে তাদের সঙ্গে